কী অবস্থা সবার? তো আজকে যে ডিশটা আমরা প্রিপেয়ার করব সেটা অ্যাকচুয়ালি 2 মিনিটই লাগে একদম কাটায় কাটায়। সেটা হচ্ছে আমার খুব ফেভারিট গার্লিক মাশরুম। ঢাকায় অনেক রেস্টুরেন্টে এই গার্লিক মাশরুম আমরা 200-300 টাকা দিয়ে খাই, আর এইখানে তো সেটা 3 পাউন্ড 4 পাউন্ডের নিচে নাই। সো এই জিনিসটা কিন্তু খুব সহজেই বানায় ফেলা যায়, খুব পারদর্শীও হওয়া লাগে না। আপনি জাস্ট যে কোনো প্রকার মাশরুম দিয়ে এটা করতে পারবেন। আমরা এখানে যদিও চেস্টনাট মাশরুম ইউজ করছি, কারণ ইউকেতে চেস্টনাট মাশরুমটা খুবই ইজিলি অ্যাভেলেবল এবং খুবই সস্তা অ্যান্ড খুবই ফ্রেশ। সো অন্য যে কোনো মাশরুম দিয়েই আপনি এটা করতে পারেন। সো প্রসেসটা খুবই সিম্পল, প্রসেসটা খুবই ইজি। মাশরুমগুলো চপ করে আপনি ধুয়ে নেবেন। ধুয়ে আপনি জাস্ট একটা তাওয়ায়, আমরা বাটার দিয়ে বা অলিভ অয়েল দিয়ে করি, সো বাটার দিয়ে আপনি জাস্ট গার্লিক না রসুন কুচি করে সেটা আপনি জাস্ট একটু ভেজে নেবেন। এরপর মাশরুমগুলো দিয়ে দিবেন। দিয়ে আপনার মাশরুম দিয়ে এটাকে স্টার করতে হবে যতক্ষণ পর্যন্ত মাশরুমটা পানি পুরোপুরি ছেড়ে না দেয়। সো এটা আমার জন্য একটা রেভেলেশন ছিল। আমি আগেই বলছি রান্না বান্না অত খুব বেশি পারি না, তো মাশরুম যখন নিয়ে আসছি এতগুলো ভাবছিলাম অনেক মাশরুম হবে। পরে দেখলাম মাশরুম যখন এরকম ভাজা শুরু হলো একটা পর্যায়ে পানি ছেড়ে চুপসায় একটুক হয়ে গেল। সো আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা এটা একটু গোলমরিচ অ্যাড করে দিতে পারেন। গোলমরিচ অ্যাড করার পরে আবার স্টির করতে থাকবেন, অ্যান্ড শেষের দিকে এই শুকনা মরিচ দিয়ে দিবেন। আমরা চিলি ফ্লেক্স এখানে পাওয়া যায়, অ্যাভেলেবল, দিতে পারেন, বা আপনি একদম শুকনা মরিচ, যেটা আস্ত শুকনা মরিচ একদম কুচি কুচি করে কেটে ওটাও দিয়ে দিতে পারেন। সেম জিনিস, যেটা আপনার ভালো লাগে, দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়বেন। নেড়ে মোটামুটি কালারটা একটু কালচে কালচে হয়ে আসলে, যে যতখানি আর কি যতখানি গ্রিল খাইতে চান আর কি, সেটা আপনার ওপর। সো ইজিলি হয়ে গেল আপনার গ্রিল গার্লিক মাশরুম। খুবই ইজি, খুবই এফিশিয়েন্ট, খুবই হেলদি, অ্যান্ড আমার খুব ফেভারিট, খুবই পছন্দ। খেয়ে দেখতে পারেন, খুবই ভালো ভালো অপশন।